ঠিক আছে, যশোর বোর্ড 2017 মিল দেখো। তোমরা শুধু খালি বোর্ড কোয়েশন যদি পড়ো 100% 5-এ 5 পাবা। উচ্চারণে যদি না পাও আমি তোমাদেরকে যত টাকা বলবো তত টাকা জরিমানা দিতে রাজি। সরাসরি কমন পড়ছে। এই যে দেখো এখানে তো 4টা অন্য অন্য বোর্ড থেকে সরাসরি কমন পড়ছে, আর আবার টেকনিকে তো এমনিতেই কমন। ঠিক আছে, কেমনে বুঝো? প্রথমে আমরা পড়াবো ঐক্য। এই যে অ থাকলে কি হয়? ঐক্য বানানের মধ্যে এই যে ওই থাকলে কি হয়? উরস্বই। তার মানে দেখো এটা পরিবর্তে লিখবো উরস্বই। আর কয় জফলা থাকলে কি হয়? কয় জফলা। এই যে দেখো যদি তাকে কয় জফলা তাহলে কি হবে? ক হসন্ত কুকার, এই যে এই ক, ক হসন্ত কুকার, তার মানে কি হয়েছে দেখো? ঐক্য। উরস্বই ক হসন্ত কুকার, দেখছো? ঐক্য। কবিতা, কবিতার কোনো পরিবর্তন নাই, শুধুমাত্র ক থাকলে উ হবে। এই যে ক থাকলে কু হবে, ক আছে কু, আর বয় ঋষিকের বি তাই কাত্তার, কোনো পরিবর্তন আর কিছু দরকার নাই। কারণ কি এগুলো পরিবর্তন হয়েছে না কেন বুঝো? ঋষিকার আছে পরিবর্তন নেই, আকার আছে কোনো পরিবর্তন নেই, ছিল কবিতা হয়ে গেছে কুবিতা। দক্ষ, এটা তো একদম সহজ। এই যে দ আর হচ্ছে ক মদিনার সঠিক না? দ থাকলে বলেছিলাম দর সাথে উকার দিবা দু, আর এটার পরিবর্তে কি হবে? আমি টেকনিক কি দেখাবো তোমাদেরকে। এই যে ক হসন্ত কুকার কু, তাহলে এই যে উত্তর হয়ে গেছে দেখো, এর সাথে উকার, আর এটার পরিবর্তে ক হসন্ত কুকার কু, ছিল দক্ষ হয়ে গেছে দুঃখ। বিজ্ঞান বানানটা বলছিলাম সবারই সমস্যা। মনে রাখবা বিজ্ঞান বানানের মধ্যে দুইটা গ আছে। গ কয়টা আছে? দুইটা। এরকম গ আছে দুইটা, জাস্ট এই শর্টকাটটা মনে রাখতে হলে শেষ। বৈরী শিকার বি, কোনো পরিবর্তন নাই। আর এই যে আওলা জাওলা, এটা মানে এখানে আওলা জাওলা মানে এখানে কি আছে যেন? গ দুইটা আছে। গ কি আছে? দুইটা আছে। তাহলে লিখবা এইভাবে, যেখানে এই আওলা জাওলাটা থাকবে তাহলে লিখবা গ হসন্ত গয়কার গা ছন্দি বিন্দু দিয়ে দিবা। এই টেকনিকটা মনে রাখো শুধু। ঠিক আছে, তার মানে কি হয়েছে দেখো তো, বৈরী শিকার বি, গ হসন্ত গয়কার গা। আর স্যার এখানে তো এই যে জফলা আকার আছে, এটা দুই ভাবে হয়, এটা এইভাবেও হয়। এই যে দেখো গ হসন্ত গয় জফলা আকার চন্দ্রবিন্দু। এখন এটাও হবে এটাও হবে, তুমি কোনটা লিখবা? যেটার সাথে জফলা আছে না এটা লিখবা। জফলা যেটা আছে এটা লেখা দরকার নেই তো, যে কোনো একটা দিলে হয়েছে। তার মানে তোমরা এই সহজটাই শিখবা। তাহলে হয়ে গেছে বিজ্ঞান, আর শেষে বসন্ত হবে। তারপর ব্যতীত, এই যে বয় জফলা যেখানে থাকবে এখানে বয় কারবে লিখবা। বে তয় ঋষিকার, এই দীর্ঘিকার আছে ঋষিকার হয়ে যাবে বেতি, তারপর তো আছে তু, বেতি তু। ঠিক আছে, বেতি তো হয়ে গেছে। তারপর মর্যাদা কি হবে? মর্যাদা তো কতবার পড়াইছি। ম থাকলে মু আর মু, আর রেফের পরিবর্তে অন্তস্তর, জ আছে বর্গের যা, দ আছে দ, আর আকার আছে আকার, মানে দয়কারদের কোনো পরিবর্তন নাই, ছিল মর্যাদা হয়ে গেছে কি মূর্যাদা। তারপর দেখো দুইটা আছে সৃজনশীল আর হচ্ছে কি হিংস্র। তোমরা তো সৃজনশীল লিখো ঠিক না? এখন একটা কথা মনে রাখো, শিল বানানটা এই যে শিল, শিল দীর্ঘিকার দিয়ে আছে হয়ে যাবে ঋষিকার, তালিবার সহ ঋষিকার শিল ও শিল, আর শেষে তো হসন্ত হয়ে যাবে শিল যা ছিল। আর সৃজন বাকি আছে সৃজন, তার মানে দেখো দন্তের শয় দীর্ঘিকার, এই যে এটা যে রিকার যে আছে এটার কোনো পরিবর্তন নেই, কারণ বলছিলাম আকার ইকার রিকার থাকলে এটার কোনো পরিবর্তন হয় না। তো এটা যেমনি আছে এমনি লিখবা। আচ্ছা, তো এটা লিখলাম। তারপর জন, জন থাকলে হয়ে যাবে জুন, সি জুন, তার মানে এটা তো হসন্ত হবে। এখানে কিন্তু ভুল আছে, তোমরা একটু ভালো করে বুঝে নাও। সি জুন, তারপর তালিবাসই দীর্ঘিকার সি থাকলে ঋষিকার হয়, তখন তালিবাসই ঋষিকার শিল শিল, সি জুন শিল হয়ে গেছে উত্তর। হিংস্র, এটা একটু ভালো করে বুঝো, অন্য অন্য স্থানে কিন্তু আসছে, হয় ঋষিকার হির কোনো পরিবর্তন নেই, হয় ঋষিকার হির কোনো কি পরিবর্তন নেই, লেখলা এটা। তারপর দেখো এই যে এই যে এটার নাম কি বলতো? 19কার শিখে আসছি আমরা, কিন্তু এর উচ্চারণ হচ্ছে অনুসার। এই অনুসার থাকলে ও লিখবা, কি লিখবা? ও। অনুসার থাকলে কি লিখবা? ও, আর এটা হসন্ত দিবা। আর দন্তের স্বৈর ফলা থাকলে দন্তের স হসন্ত, দন্তের স্বৈর ফলা এর সাথে উকার, হিংস্র, হিংস্র। দেখছো উচ্চারণ শেষ।